সুপ্রিয় দর্শক, বাংলা টেলিভিশন অনুষ্ঠান মালায় সুস্বাগত। পক্ষকাল পরে আমরা আবারও আমাদের অনুষ্ঠান মালা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি ভালো ছিলেন সবাই। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি তুলি। আজও বিচিত্রভাবে আমাদের অনুষ্ঠান মালা সাজাতে চেষ্টা করেছি। চলুন অনুষ্ঠানে যাওয়া যাক। অনুষ্ঠান শুরু করব একটি আধুনিক গান দিয়ে। জনপ্রিয় এই গানটি যেতে দাও আমায় ডেকো না, শিল্পী যুথিকা বড়ুয়া। যেতে দাও আমায় ডেকো না, যেতে দাও আমায় ডেকো না, কবে কি আমি বলেছি মনে রেখো না, যেতে দাও আমায় ডেকো না, কিছু বলবে কি না না না, কিছু ডেকো না, যেতে দাও আমায় ডেকো না। তুমি ভরে নিও বাঁশি ওগো সুর থেকে সুরে, নয় চলে যাব আমি শুধু দূর থেকে দূরে। তুমি ভরে নিও বাঁশি ওগো সুর থেকে সুরে, নয় চলে যাব আমি শুধু দূর থেকে দূরে। এই তাসেরই ঘর বেঁধে তুমি ভেঙে দিও না, যেতে দাও আমায় ডেকো না, কবে কি আমি বলেছি মনে রেখো না, যেতে দাও আমায় ডেকো না। কাচেরি ঝাড়বাতি নেভে সময় হলে, প্রেম যে মোমের আলো জ্বালায় শুধু জলে হয়। কাচেরি ঝাড়বাতি নেভে সময় হলে, প্রেম যে মোমের আলো জ্বালায় শুধু জলে। প্রদীপেরই শিখায় পুরে মরুক প্রজাপতি, হায় এমনি করে আসে শুধু লাভ থেকে ক্ষতি। প্রদীপেরই শিখায় পুরে মরুক প্রজাপতি, হায় এমনি করে আসে শুধু লাভ থেকে ক্ষতি। এই হিসাবেরই খাতা আর খুলে দেখো না, যেতে দাও আমায় ডেকো না, কবে কি আমি বলেছি মনে রেখো না, যেতে দাও আমায় ডেকো না। সড়ক দুর্ঘটনা অথবা পড়ে গিয়ে আপনি কি আঘাতপ্রাপ্ত? 20 বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ আইনজীবী ব্যারিস্টার ঘোষ ও মালহোত্রা সাহায্য নিন। আপনার সঠিক ক্ষতিপূরণ প্রাপ্তিতে অভিজ্ঞ আইনজীবীর কোনো বিকল্প নেই। সানমুন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আপনার আনন্দময় ও নিশ্চিন্ত ভ্রমণের নিশ্চয়তা। 4166362121
রোজ ব্র্যান্ড সরাসরি বাংলাদেশ থেকে আমদানি করছে ইলিশ, রুই কাতলা, পাবদাপুঁটি সহ সব ধরনের মাছ। ড্যানফোর্তে মারহাবা গ্রোসারি সহ বাংলাদেশি গ্রোসারি সমূহের রোজ ব্র্যান্ডের মাছ পাওয়া যাচ্ছে। আপনি কি বাড়ি, কন্ডোমিনিয়াম বা ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় বা বিক্রয়ের কথা ভাবছেন? আমি সাজ্জাদ বিশ্বস্ততা এবং নির্ভরশীলতার সাথে আপনাদের সাথে আছি। বউ, সি মানে কি রে? কইলি না সি মানে কি? এত রসের কথা জানো, সি মানে জানো না? জানি না। সি মানে কি? সি মানে জি, আর জি মানে? দেখ কর। জি মানে হ। হ? কের হ? গোড়া রান্ডা। ও কি কও? আরে এদিকে আয়। কি দেখা থাক। মাটিকু পাইছো কেন? বুঝতে রাখুন। কি বুঝবা? আমার মন, আমার দিল, এই যে এটা তো বুড়ি গাছের চারা। আমাকে হিসাব সীমা নাই। এই পড়ে গেছে তারার লগে আমি আমার মনটারে এইখানে রেখে গেলাম। তুমি কই যাইবা? আমি যখন থাকুম না, এই বড়ি গাছটারে মনে করবি আমি তোর কদম সারেং। হ, আমি আর কাম পাইলাম না। মানুষ ফেলাইয়া পিরিত করুম বুড়ি গাছের লগে। মরদের কথা শুনলে গাও চলে। দর্শক মণ্ডলী, বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়ে কবরী। দর্শক নন্দিত এই অভিনেত্রী তার অভিনয়ের গুণে লক্ষ লক্ষ দর্শককে মুগ্ধ করেছেন। তার অসাধারণ অভিনয় প্রতিভা দিয়ে বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন। তার জনপ্রিয়তা দর্শকদের হলমুখী করেছে। দর্শক নন্দিত এই অভিনেত্রী বাংলা টেলিভিশন স্টুডিওতে বেড়াতে এসেছিলেন। আমাদের স্টুডিওতে তার সাথে কথা বলছেন ইকবাল হাসান। সুপ্রিয় দর্শক, বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আমি ইকবাল হাসান আপনাদের আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের এই আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র। আপনারা জানেন বাংলাদেশের চলচ্চিত্রের স্বর্ণযুগ হচ্ছে 1960 সাল থেকে 1980 সাল পর্যন্ত এই সময়টুকু। একসময় আব্দুল জব্বার খান পরিচালিত মুখোশ এই ছবিটি দিয়ে এর যাত্রা শুরু হয়েছিল। সুভাষ দত্ত সম্পূর্ণ নতুনদের নিয়ে একটি নতুন ছবি নির্মাণের সাহসিকতা তিনি দেখান। সেই ছবিটির নাম সুতরাং। এই সুতরাং ছবি করতে গিয়ে সুভাষ দত্ত এক ঝাঁক তরুণ অভিনেতা অভিনেত্রীকে আমাদের চলচ্চিত্র জগতে নিয়ে আসেন। তারই মধ্যে একজন হচ্ছেন সেদিনকার মিষ্টি মেয়ে বলে খ্যাত আজকের জনপ্রিয় অভিনেত্রী, এই সময়ের একজন আলোকিত মানুষ, চিত্র অভিনেত্রী কবরী। কবরী, আপনাকে বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমরা একটু আগে সুতরাং ছবির কথা বলেছিলাম, তো এই সুতরাং দিয়ে যেহেতু আপনার চলচ্চিত্র জীবনের যাত্রা শুরু, অতএব সুতরাং দিয়ে আমরাও শুরু করতে চাই। আপনি প্রথম দিন ক্যামেরার সামনে যখন দাঁড়ালেন এই ছবিটির প্রথম শট টেকের সময়, ওই সময়ের অভিজ্ঞতাটুকু আমাদের দর্শকদের কাছে যদি তুলে ধরেন। আসলে এই প্রশ্নের আমি অনেক মুখোমুখি হয়েছি, অনেকবার উত্তরও দিয়েছি। যাই হোক, তারপরও মধুর কথাগুলি বারবার বলতে ভালোই লাগে। আর আমার মনে হয় মানুষের স্মৃতিতেও তো মাঝে মাঝে সব হারিয়ে যায়, আবার নতুন করে মনে করিয়ে দিতে চাই। তো সুতরাং সুতরাং পিছনে অনেক বড় ইতিহাস, ওর মধ্যে আমরা যেতে চাই না, আমাদের সময়েরও একটা ব্যাপার আছে।
প্রথম দিন আসলে যখন আমি শুটিং করতে আসি এতই অল্প বয়স ছিল, ঠিক বুঝতেই পারিনি আমি যে কীভাবে অভিনয় করতে এসেছি, কীভাবে আমার মেকআপ হবে, গেট আপ হবে। একেবারে সম্পূর্ণ আমি নির্ভর করেছিলাম সুভাষদার উপরে, দত্তদার উপরে। তো যাই হোক, তো প্রথম দিন সত্যি সত্যি মানে আমার যে শট ছিল সে পেয়ারা গাছে উঠে আমার পা থেকে শট শুরু হয়, আমার দুইটা পা দেখা যায় আমি পেয়ারা পাড়তে উঠেছি এবং অবশেষে ডাল ভেঙে আমি ধাপাস করে নিচেও পড়ে গেছিলাম। তারপরের দিনে সেদিনের মধ্যে আরেকটু শুটিং ছিল, দত্তদার ঘাড়ে মাথা দিয়ে আমি তোমাকে ভালোবাসি, এই ধরনের কিছু একটা কথা ছিল। তো আজকে যে মানে আমি একটা পরিপূর্ণতা পেয়েছি, জীবন, বয়স, অভিজ্ঞতা সব মিলিয়ে, কিন্তু সেই সময় তা ছিল না। তখন ন্যাচারালি আমি খুব মানে একদম মানে কম্পমান অবস্থা, যে কেমন করে শুটিং করে আমি একদমই জানি না। তো যাই হোক, উতরে গেছিলাম। দত্তদার মানে অনেক সাহস দিয়েছেন, অনেক বুঝিয়েছেন। আমাদের ক্যামেরাম্যান ছিলেন জামান সাহেব, QM জামান, তারপরে আমার যারা মেকআপম্যান ছিলেন আশু কাকা, আমার যারা লাইটম্যান ছিলেন তাদের সবাই সহযোগিতা, মানে একটা ছোট্ট মেয়েকে যেভাবে উৎসাহিত করে তারা সেভাবে উৎসাহিত, মানে আমি একটা খেলনার পুতুলের মতোই ছিলাম। একেবারেই কিছু না বুঝে যা করেছি সেটা সফল যে এভাবে হতে পারে, মানে আজকে 40 বছর পরে বোধহয় আমি আবার নতুন করে অনুভব করছি। আপনি 4টি দশক আমাদের চলচ্চিত্র জগতে আপনি অবস্থান করেছেন। আপনি এখনও অ্যাক্টিভ। আপনি শুধু অভিনয় করেন না, আপনি ছবি নির্মাণও করেন। ফলে আমরা আপনাকে একজন চিত্র পরিচালক হিসেবে একটি শর্ট ফিল্ম করেছেন এবং একটি পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি আয়না, এটা আপনি নির্মাণ করেছেন। আপনারা না না, ওই বেটা কুসুমরে কয় অনেকে আর বিয়া করাবো। আর ডরাইস না, বান সবগুলারে বান, একটারও যাইতে দিবি না। এই চিনোস আমারে? জানমিয়ার বাড়িতে মস্তানি ও হলো খাড়াই রিসোর্স, বান সবগুলারে, আগে বিরিয়ানি তারপর বিচার। ওই কোন সাহস আমার বাড়িতে ঢুকছস? না না, আপনি থামেন, আগে আমার কথা শোনেন। আহেন ওগিলা বা আহেন, দেখেন তামসাটা দেখেন, এরা আইছে আমার এই বাড়িটা মাইয়াটারে তুইলা নিতে। এরা কারা? এরা হইল আমার বউ আপা। রাগের মাথায় বকছিলাম বলে ঘর ছেড়ে পালায় আসছে। ওই কি কয়? মিছা কথা আপা, সব মিছা কথা। ওর লাগে আমার বিয়া হয় নাই, ও আমাকে গ্রামের সন্ত্রাসী, আমার বাপেরে খুন করছে, আমারে জোর করে বিয়া করতে চায়। ওর লাগে আমি গ্রাম থেকে পালাইছি। আপা আমারে বাঁচান। শান্ত হও, শান্ত হও। কি হয়েছে আপা? এখানে এত লোকজন কেন? তুমি আবার এর মধ্যে আইলা কেন? আমরা তো তোমার ডাকি নাই। এই তুমি চুপ করো। দুলন ভাই, কুসুম নাকি এই বেটার বিয়া করাবো। মিছা কথা, সব মিছা কথা। তুমি যে ওরে বিয়া করছো, কোনো প্রমাণ আছে? তা তো আছেই। বিয়ে করলে নিশ্চয়ই কাবিননামা আছে? হ্যাঁ, দেখেন যাইবো। তাহলে আগামী 3 দিনের মধ্যে কাবিননামা নিয়ে আমার কাছে চলে আসবেন। হ্যাঁ, থাকবে। ততদিন এই মেয়ে আমার হেফাজতে থাকবে। উকিলাপা 3 দিন তো পার হয়ে গেল, কাবিননামা নিয়ে তোর এখনো আসলো না। আসবে না, আসবে না। ওই 420 বেটা একটা ফলস কেস সাজিয়ে মেয়েটাকে তুলে নিয়ে যেতে চেয়েছিল। আমি এসব কালপিটদের নারী নক্ষত্র চিনি তো। তাইলে আমরা কি করবো আপা? নিশ্চিত বিয়ে পড়িয়ে দিই। কি কর, পরে কোনো ঝামেলা হইব না তো? আমি কাঁচা কাজ করি না, থানায় জিডি করা আছে। স্ট্যাম্প পেপারে ওই কালপিটদের দস্তখত সহ ঘোষণাপত্র নিয়ে আছে। ওই হারামজাদারা জীবন আর এই মুখে হবে না। তাই দেরি করণের কাম কি? ফাতেমার ওর জামাই লগে বইসা আজকের দিন তারিখ ঠিক করে ফেলাও। ঠিক আছে ঠিক আছে, আজ রাইতেই যাবো, ওরা ডিউটি থেকে ফিরুক। আপা কাসুন্দি দিয়ে আমরা মাখাই নিয়ে আসি। আরে না না, আজ রাত না, আরেকদিন খাবো। আচ্ছা চলো। তুমি খাইবা? হুদাও দিছু কা খেলাম কি? আপনি এ পর্যন্ত 200-এর বেশি ছবিতে অভিনয় করেছেন, অসংখ্য পুরস্কার পেয়েছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। আপনি খুবই সম্মানজনক একটা অবস্থানে পৌঁছে গেছেন। তো এই যে ছবিগুলো আপনি বানিয়ে, এতগুলো ছবিতে যে আপনি অভিনয় করেছেন, তার মধ্যে নিশ্চয়ই 1টি বা 2টি ছবি আছে যার প্রতি আজও আপনার পক্ষপাতিত্ব রয়েছে। অবভিয়াসলি যে সুতরাং ছায়াছবির জন্য তো আমার একটা মানে ওটা আমি আসলে বলতেই পারবো না আমি কিভাবে কি অভিনয় করেছি, কিন্তু আমার বুদ্ধিসম্মত যে ছবিতে কাজ করেছি, সারেং বউ বলতে পারি, বিনিময়ের কথা বলতে পারি, তিতাস একটি নদীর নামের কথা বলতে পারি, দেবদাসের কথা বলতে পারি, তারপরে উপহার একটা ছবি হয়েছিল কামাল আহমেদের বলতে পারি। অনেক ছবি করেছি আমি, মানে এই ছবিগুলি এই মুহূর্তে আর কি মনে পড়ছে।
তবে আমি আরেকটা জিনিস বোধহয় আপনি খেয়াল করেননি কিংবা আপনি জিজ্ঞেসও করেননি, আমি সবচেয়ে বেশি বাংলাদেশে যে প্রধান অভিনেত্রীর মধ্যে যে আমার সাথে নতুন নায়ক যারা বলেন আপনার নায়ক নতুন অভিনেতা, শুধু উজ্জ্বল না, আমার সাথে অনেক মনে করেন যারা ফারুক, উজ্জ্বল, জাফর ইকবাল, প্রবীর মিত্র, আরো অনেক যারা যারা নতুন দেখবেন। আমি আর রাজ্জাক জানি না আমি রাজ্জাক প্রথমে কার সাথে করেছি আমার মনে নেই। তাহলে আমি চলে যাচ্ছি। আমি যে তোমারই সে কি গো বুঝো না, মিথ্যে অভিমানে চলে যেও না। আমি যে তোমারই সে কি গো বুঝো না, মিথ্যে অভিমানে চলে যেও না। যুগ যুগ ধরে এই অন্তরে, কত যুগ যুগ ধরে আছো গো এই অন্তরে। আমার ছেলে তুমি আমারই থেকো। না না থাকবো না, আমি চলেই যাব, তুমি একা বসে বসে ভাবো। কাছে এসো যদি বলি, তবে দূরেই কেন রাখো। ভালো লাগে যদি বলি, তবে তোমার পাশে রেখো। আমি থাকবো ওগো চিরতরে, তোমারই ছিলাম আমি তোমারই রব। সেলুলয়েডের ফিতে তোলা চতুষ্কোণ ফ্রেমের ভেতর আপনি কিন্তু ভীষণ রোমান্টিক। আপনার যে আমরা যতগুলো ছবি দেখেছি, এমনকি সারেংবোর শেষ দৃশ্যটি ছাড়া বাকি সর্বত্র আপনি অসম্ভব রোমান্টিক। আপনি ব্যক্তি জীবনেও তাই কি? তাই আমি অনেক কিছু চিন্তা না করে বলছি, সত্যি সত্যি আমি ব্যক্তিগত জীবনে অনেক বেশি রোমান্টিক। আমি জীবনকে কাছে পেতে চাই, আমি মাটিকে ভালোবাসি, আমি ফুল পাখি ভালোবাসি, আমি গাছ ভালোবাসি, মানুষকে ভালোবাসি। আমি নিশ্চয়ই জানি যে আপনাদের মনে এটাই আছে যে রাজ্জাকের সাথে নিশ্চয়ই আমার একটা প্রেমের ব্যাপার আছে, কিন্তু আসলেই মানে আমাদের দেশের মানুষ আপনাদের দুজনকে স্বামী স্ত্রী ভাবতে ভালোবাসে, পর্দার বাইরে, পর্দার ভেতরে শুধু নয়, তার বাইরে। আমি নিজেও জানি, কিন্তু দর্শক যদি গভীরভাবে ভাবেন, ওখানেই কিন্তু আমাদের সাকসেস। যে দর্শক যদি ভাবেন আমরা স্বামী স্ত্রী হলে ভালো হতাম, কিন্তু সেই চ্যাপ্টারটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তুমি যে আমার কবিতা, আমারও বাঁশির রাগিনী, আমারও স্বপ্ন জাগরণ, চিরদিন তোমারে চিনি। তুমি যে আমার কবিতা, আমারও বাঁশির রাগিনী, আমারও স্বপ্ন জাগরণ, চিরদিন তোমারে চিনি। তুমি যে আমার কবিতা। আমি কে তোমার যদি জানতে, তবে কি আমায় কাছে টানতে, হয়তো সুদূরে যেতে গোসরে। না না নয়নের নীলে তুমি যে ছিলে, চিরদিন তোমারই চিনি। তুমি যে আমার কবিতা। তুমি এলে তাই স্বপ্ন এলো, ইন্দ্রধনুর লগ্ন এলো। তুমি বলতে
কোনো দ্বিধা নেই যে রাজ্জাক বলেন কিংবা ফারুক বলেন, রাজ্জাকের সাথে বেশি কাজ করেছি বলে দর্শকদের অত্যন্ত কাছে আমরা চলে গেছিলাম। কিন্তু সত্যি যখন আমরা এই প্রেমের দৃশ্য অভিনয় করি, এক ধরনের কাতরতা, এক ধরনের স্পর্শ কাতরতা, এক ধরনের ভালো লাগা অবশ্যই কাজ করেছে। এটা মিথ্যে কথা বললে আমার দর্শককে ঠকানো হবে, সুতরাং আমি চাই না যে আপনারা ঠকেন। আর বলতেও দ্বিধা নেই যে আজকে আমি তো পরিণত একটা মানুষ, আমি তো রক্তে মাংসের মানুষ, আমি প্রেম করতে পারি, আমার নায়কের সাথে প্রেম করতে পারি, আমার বন্ধু থাকতে পারে, আমি কিছুই মনে করি না যে, তবে এটা সংযত। বাংলা টেলিভিশনের পক্ষ থেকে কাবুরি সারওয়ার আপনাকে এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমিও ধন্যবাদ জানাই যে যারা এই অনুষ্ঠান দেখছেন, আমি আশা করব যে আমাদের বাংলা টেলিভিশনের পরিচিতি যেন আরও বেশি বাড়ে, যারা বাঙালি আছেন তারা যেন আরও বেশি করে দেখেন এবং সেই সুযোগটি যেন আপনারা করে দেন যে এর মাধ্যমে যেন অনেক বাংলা অনুষ্ঠান যেন হতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ। সবাইকে আমার ধন্যবাদ। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। আমি বাংলায় গান গাই। আর নয় ফোন কার্ডের ঝামেলা, বাড়ি, অফিস কিংবা মোবাইল ফোন থেকে সরাসরি ডায়াল করুন নেক্সট জেন ডাটা সলিউশনস 416-422-2580। পল্টু কুমার শিকদার, টরন্টোতে বাংলাভাষী কেনেডিয়ান ব্যারিস্টার, আপনার যে কোনো আইনগত সমস্যায় নির্ভরযোগ্য এবং দক্ষ। ব্যারিস্টার পল্টু কুমার শিকদার। আপনি কি বাড়ি, কন্ডোমিনিয়াম বা ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় বা বিক্রয়ের কথা ভাবছেন? আমি সাজ্জাদ বিশ্বস্ততা এবং নির্ভরশীলতার সাথে আপনাদের সাথে আছি। একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের মহান শহীদদের আত্মত্যাগের দিন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই উপলক্ষে বাংলা টেলিভিশন কানাডা একটি বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে 24শে ফেব্রুয়ারি শনিবার সকাল 10:30 এই একই সময় একই চ্যানেলে। দেখার আমন্ত্রণ রইল। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলা টেলিভিশনের অনুষ্ঠানমালা। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত আপনার মতামত, পরামর্শ, বিজ্ঞাপন প্রচার বা অংশগ্রহণ যাবতীয় যোগাযোগ btelevision@yahoo.com অথবা 416-879-7141। আমি ভুলে গেছি তব পরিচয়, তবু তোমারে তো আজও ভুলি নাই। কমল দাশগুপ্তের সুরে এই জনপ্রিয় গানটি আপনাদের জন্য গেয়ে শোনাবেন শাহরিনা সালাম বাড়ি। আমি ভুলে গেছি তব পরিচয়, তবু তোমারে তো আজও ভুলি নাই। আমি ভুলে গেছি তব পরিচয়, তবু তোমারে তো আজও ভুলি নাই। আজও দেখিয়াছে ভালোবাসা, আজও দেখিয়াছে ভালোবাসা, যবে হারানো দিনের পানে যায়, তোমারে তো আজও ভুলি নাই। আমি ভুলে গেছি তব পরিচয়, তবু তোমারে তো আজও ভুলি নাই। মনে পড়ে তব সাথে সাথে, প্রেম এলো জীবনের প্রাতে। মনে পড়ে তব সাথে সাথে, প্রেম এলো জীবনের প্রাতে।
তাই আকাশে রঙের মায়া লাগে, বাতাসে সুরভিয়া পাই, তোমারে তো আজও ভুলি নাই। আমি ভুলে গেছি তব পরিচয়, তবু তোমারে তো আজও ভুলি নাই। একদিন নয়নে তব আঁকা ছিল আমারই ছবি, তোমার প্রেমের ভুবনে আমি ছিল তোমারই কবি। মনে পড়ে কবে খেলা ছলে মালা খানি দিয়েছিলে গলে, মনে পড়ে কবে খেলা ছলে মালা খানি দিয়েছিলে গলে। স্মৃতির কুসুমে মালা গাথা এই জীবনে ফুরালো না তাই, তোমারে তো আজও ভুলি নাই। আমি ভুলে গেছি তব পরিচয়, তবু তোমারে তো আজও ভুলি নাই। দর্শক মণ্ডলী, বিদায় নেব আজকের মতো। মহান ভাষা আন্দোলনের শহীদদের রক্তস্নাত 21শে ফেব্রুয়ারি আসন্ন। বাংলা টেলিভিশন কানাডা এই মহান ভাষা দিবস উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করবে 24শে ফেব্রুয়ারি শনিবার, এই একই সময় একই চ্যানেলে। অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আজ থেকে এক পক্ষকাল পরে আবারও আমরা আমাদের অনুষ্ঠান মালা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ভালো থাকুন, সুস্থ থাকুন।